ঢাকা মেট্রো মাস র্যাপিড ট্রানজিট এমআরটি হল একটি নতুন মেট্রো রেল ব্যবস্থা যা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসি দ্বারা বাংলাদেশের ঢাকায় তৈরি করা হচ্ছে। এ গণপরিবহন ব্যবস্থা বৃহত্তর ঢাকা অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করবে, যা যানজট এবং দূষণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। প্রকল্পের জন্য মোট 5টি লাইন এমআরটি লাইন 1, 2, 4, 5 এবং 6 প্রস্তাব করা হয়েছে। এমআরটি লাইন 6 হল প্রকল্পের অধীনে অনুমোদিত প্রথম লাইন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত লাইন 6 এর দ্বিতীয় ধাপটি 2023 সালে এবং কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত 1.16 কিলোমিটার সম্প্রসারণের তৃতীয় ধাপটি 2025 সালে চালু হবে। এই সম্প্রসারণটি ভবিষ্যতের লাইন 1 এবং রাজধানীর রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত থাকবে। রাজধানীর ফার্মগেট মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়া অংশে মেরামতের কাজ চলছে। 1 বছরের ব্যবধানে ঢাকার মেট্রোরেলে একই ধরনের দুর্ঘটনার পর অনেকের কৌতূহল এখন বিয়ারিং প্যাড নিয়ে। গত বছরের 18 সেপ্টেম্বর ফার্মগেট মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। ওই ঘটনায় কেউ হতাহত হননি, তবে ট্রেন চলাচল 11 ঘণ্টা বন্ধ ছিল। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছিল। ওই দুর্ঘটনার পর বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। তারপর রবিবার দুপুর 12:30টার দিকে ফার্মগেট পুনরায় বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। 80 কেজি ওজনের ওই বস্তু পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চলাচল শুরু হলেও মতিঝিল পর্যন্ত চলাচল এখনও বন্ধ। বিয়ারিং প্যাড কি, কোন কাজে লাগে? মেট্রোরেলের বিয়ারিং প্যাড হচ্ছে রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তাকার এক ধরনের প্যাড, যা অনেকটা বিছানার ম্যাট্রেসের মতো করে ব্যবহৃত হয়। মেট্রোরেলের উড়ালপথটিকে বলা হয় ভায়াডাক্ট। এর ওপরই রেললাইনসহ যাবতীয় স্থাপনা বসানো হয়। আবার ভায়াডাক্ট বসানো হয় স্তম্ভ বা পিলারের ওপর। এই স্তম্ভকে প্রকৌশলের ভাষায় বলা হয় পিয়ার। মেট্রোরেলের উড়ালপথটি কংক্রিটের তৈরি, যা 30 থেকে 40 মিটার লম্বা একটি স্প্যান জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু ভায়াডাক্ট ও পিয়ার দুটিই কংক্রিটের তৈরি, তাই দুটি কংক্রিটের বস্তুর একটির ওপর আরেকটি স্থাপন করলে ঘর্ষণজনিত সমস্যা হতে পারে ক্ষয়, ঘটতে পারে স্থানচ্যুতিও। এ জন্যই ভায়াডাক্ট ও পিলারের মাঝখানে রাবার ও স্টিলের তৈরি বিয়ারিং প্যাড দেওয়া হয়, যা স্থাপনাটির সুরক্ষায় কাজ করে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কোম্পানির সূত্র বলছে, 2 পিলারের মাঝখানের প্রতিটি স্পেনের জন্য 4টি করে বিয়ারিং প্যাড রয়েছে, অর্থাৎ একটি পিলারের আছে 4টি করে রাবার প্যাড। এগুলো স্তরে স্তরে রাবার ও বিশেষ স্টিল দিয়ে তৈরি। এই অধ্যাপক বলেন, মেট্রোরেলের চলাচলের কারণে কম্পনজনিত ভার তৈরি হয়। এটা তো যেকোনো প্রকৌশলীর জানার কথা। এর জন্য যেখানে নাট বল্টু থাকে, সেগুলো নিয়মিত পরীক্ষা করতে হয়। কিন্তু মেট্রোরেলের পিলারের ওপর তো বিয়ারিং প্যাড দেওয়া হয়েছে, তা যাতে নিচে না পড়ে যায়, সেই ব্যবস্থা থাকা দরকার ছিল। ডিএমটিসিএলের কোনো কর্মকর্তা মনে করেন, মেট্রোরেলের যে স্থানটিতে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়েছে, সেই জায়গাটিতে বড় বাঁক রয়েছে। এছাড়া স্থানটি অন্য স্থানের চেয়ে কিছুটা উঁচুও। কারণ, বিজয় সরণি স্টেশনটি দোতলা, কিন্তু ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন 3তলা, অর্থাৎ বিজয় সরণি থেকে আস্তে আস্তে রেলপথটি ফার্মগেট আসতে আসতে উঁচুতে উঠে গেছে। এটাকে অবশ্য দুর্ঘটনার কারণ বলতে নারাজ অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, বাঁক ও উঁচু হওয়া প্রকৌশলগত চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নকশা করা হয় এবং বাড়তি খরচ করতে হয়। মেট্রোরেলেও তা হয়েছে। এরপরও কেন নিরাপত্তা ঝুঁকি থাকবে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, জাপানের সব স্থাপনা 6 সিগমা কমপ্লায়েন্স মেনে চলা হয়, অর্থাৎ প্রকৌশলগত স্থাপনায় 10 লাখের মধ্যে একটা ভুল হতে পারে। সেই জাপানি প্রযুক্তি, পরামর্শক এবং ঠিকাদারের মাধ্যমে করা মেট্রোরেলে একাধিকবার কিভাবে দুর্ঘটনা ঘটে? এর জন্য একটি স্বাধীন নিরাপত্তা অডিট করা দরকার। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা, এর অর্থায়নে পরিচালিত ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সার্ভে ঢাকার এসটিপি মূল্যায়ন করে এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম এমআরটি লাইন 6 উন্নয়নের জন্য নির্বাচিত করে। লাইন 6 এর নকশা কাজ 2014 সালে শুরু হয়। এমআরটি লাইন 6 হালকা ও টেকসই স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি 24টি 6 গাড়ির ট্রেন সেট থাকবে। কমিউটার গাড়িগুলি 19.8 মিটার লম্বা,
2.95 মিটার প্রস্থ এবং 4.1 মিটার উঁচু হবে। ট্রেনের সর্বোচ্চ গতি 100 কিলোমিটার প্রতি ঘন্টা হবে বলে আশা করা হচ্ছে। 2021 সালের এপ্রিলে জাপান ঢাকায় মেট্রো ট্রেনের প্রথম সেট সরবরাহ করে। লাইন 6 এর আনুমানিক বিনিয়োগের প্রায় 75% বা $2.13 বিলিয়ন জায়গা দিচ্ছে এবং বাকি 25% অর্থায়ন করছে বাংলাদেশ সরকার, যার পরিমাণ $690 মিলিয়ন। প্রশিক্ষণ এবং গবেষণা প্রস্তুতির জন্য অন্যান্য ধরনের অনুদানও জায়গা প্রদান করে। 2019 সালের নভেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি লাইন 5 এর দক্ষিণ রুটের জন্য $33.26 মিলিয়ন ছাড়মূলক ঋণ ঘোষণা করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিউটার গাড়িগুলির ভিতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়াও ঢাকার উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা মোকাবেলা করার জন্য প্রতিটি গাড়িতে 2টি করে শীতাতপ নিয়ন্ত্রণ ইউনিট থাকবে। প্রতিটি গাড়ির প্রতিটি পাশে 4টি করে দরজা থাকবে। লাইন 6 অবকাঠামোতে স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ ব্যবস্থা, প্ল্যাটফর্ম স্ক্রিন দরজা, সিঁড়ি, লিফট এবং এক্সেলেটর অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 180 মিটার।